হ্যালো ভিউয়ার্স, অল সলিউশন চ্যানেলে স্বাগতম। HTML টিউটোরিয়ালের আজকের ক্লাসে আমরা আলোচনা করব নেক্সটেড HTML লিস্ট নিয়ে। তো প্রথমে আমরা জেনে নেই যে নেক্সটেড HTML লিস্টটা কি। যখন একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট ইউজ করা হয় এটাকেই বলা হয় নেক্সটেড লিস্ট। তো HTML এটা কিভাবে করা হয়? তো দেখেন ভিউয়ার্স, আমরা একটা লিস্ট নিয়েছি, একটা ডিংসের লিস্ট। সেখানে তিনটা আইটেম আছে। দেখেন এখানে ইউএল স্টার্ট করা হয়েছে এবং দেখেন ইউএলটা এখানে শেষ করা হয়েছে। ইউএলটা সম্পর্কে আপনারা জানেন, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এর আগের ক্লাসেই আমরা লিস্ট নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছি লিস্টের প্রকার অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। তো এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো ভিউয়ার্স, আপনারা যদি আগের ক্লাসটি না দেখে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করুন। ওখানে গেলেই আগের ক্লাসটা পেয়ে যাবেন এবং আগের ক্লাসটা করে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর ভিউয়ার্স, আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এটা একটা সিরিজ টিউটোরিয়াল। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে নেক্সট ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার নেক্সট ক্লাসগুলো মিস হবে না। তো ভিউয়ার্স, এখানে দেখেন ইউএলের ভিতরে এখানে তিনটা আইটেম আছে, কফি, টি এবং মিল্ক। তো ভিউয়ার্স, এখানে দেখেন সেকেন্ড আইটেমটাতে ট্রি আছে। তো ট্রি এর ভিতরে যেটা করা হয়েছে, দেখেন ট্রি এর এলআই শুরু হয়েছে এখানে, এলআই শেষ হয়েছে এখানে। এর ভিতরে একটা ইউএল নেওয়া হয়েছে। ইউএলটা এই ট্রি এর পরে ইউএলটা দেখেন নেওয়া হয়েছে। ইউএলের ভিতরে দেখেন দুটা আইটেম আছে। এই দুইটা আইটেম এলআই ট্যাগের মধ্যে দেওয়া হয়েছে। তো এখানে যেটা হচ্ছে, এই লিস্টের মধ্যে আরেকটা লিস্ট, তো এটাই আসলে নেক্সটেড লিস্ট। তো HTML-এ নেক্সটেড লিস্টটা এভাবেই করা হয়। তো চলুন ভিউয়ার, আমরা এডিটরে যাই। আমরা এটা কোড করে ব্রাউজারে কি শো করে সেটা দেখলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। তো আমরা আমাদের এডিটরে চলে আসলাম। এখন একটা নিউ ফাইল নেই HTML টাইপের। হেডারটা মুছে দিচ্ছি আমি, টাইটেল দিয়ে একটা নেস্টেড লিস্ট। আমি ফাইলটাকে সেভ করে নিই। নেস্টেড আন্ডারস্কোর লিস্ট নাম দিয়ে সেভ করলাম .html। সেভ। তো ভিউয়ার্স, আমরা অ্যালাইনমেন্টটা একটু ঠিক করে নিই। এখন আমরা লিস্ট তৈরি করব। ইউএল এর ভিতরে আমরা তিনটা আইটেম দিব। কফি দিলাম ফার্স্টটা, সেকেন্ডটা আমাদের ট্রি এবং থার্ডটা মিল্ক। তো ভিউয়ার্স, আমরা ব্রাউজারে দেখি এটা কি শো করে। নেস্টেড লিস্ট ফাইলটা ওপেন উইথ ফায়ারফক্স। তো আমি একটু বড় করে নিই, দেখতে সুবিধা হবে। তো ভিউয়ার্স, এখানে দেখেন একটা লিস্ট চলে এসেছে। আমি উপরে একটা হেডিং ট্যাগ দিয়ে দিই। নেস্টেড লিস্ট। এখন দেখেন এটা এভাবে শো করছে। আমি এখন, এটা তো নর্মাল লিস্ট হলো, এখন আমি নেস্টেড লিস্ট তৈরি করব। আমার কি দরকার, ট্রি এর ভিতরে ট্রি এর দুইটা প্রকার
সেটা লিস্ট আকারে দিব। তো এর জন্য যেটা হবে, এখানে আমার একটা ইউএল অর্থাৎ আনঅর্ডার লিস্ট লিখতে হবে। এখন আমি একটা লিস্ট নিলাম, সেটা হচ্ছে দিলাম ব্ল্যাক ট্রি। এবং আর একটা এলআই ট্যাগ নিলাম, তাতে দিলাম গ্রিন টি। ভিউয়ার্স আমি সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে। এখন দেখেন ব্রাউজারে রিলোড দিলে কি হয়। তো ভিউয়ার্স এখানে দেখেন যে এই লিস্টের মাঝে, এই লিস্টের যে 3টা এলিমেন্ট আছে তার মাঝে ট্রি এর জন্য এখানে আর একটা দেখেন লিস্ট তৈরি হয়ে গেছে, একটা ব্ল্যাক ট্রি, একটা গ্রিন টি। তো এটাই নেক্সটেড লিস্ট। তো ভিউয়ার্স আমরা নেক্সটেড লিস্টটা দেখলাম। এখন আমরা দেখব HTML ডেসক্রিপশন লিস্ট নিয়ে। তো এটা কি ধরনের? আপনারা ধরেন কোনো একটা লিস্ট তৈরি করতে যাচ্ছেন এবং লিস্টের যে প্রত্যেকটা আইটেম আছে সেই আইটেমের নিচে সেটার একটা ডেসক্রিপশন দিতে চান যে এইটা। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন যে এখানে প্রথমে দেখেন কফি আছে। তো কফিটা কি? কফিটা ব্ল্যাক হট ড্রিঙ্কস। তো আমি কফির পাশ দিয়ে নিচে এটা সম্পর্কে একটা ডেসক্রিপশন দিতে চাই। তো এইটাই আসলে ডেসক্রিপশন লিস্ট দিয়ে করা হয়। তো ডেসক্রিপশন লিস্টটা লেখা হয় ডিএল দিয়ে, তার মানে ডিতে ডেসক্রিপশন, এলতে লিস্ট, এই ধরনের আর কি ডেসক্রিপশন লিস্ট। তো এটার যে টার্মগুলো অর্থাৎ এটার যে প্রত্যেকটা আইটেম, তো এখানে এটা ডিটি দিয়ে লেখা হয় এবং প্রত্যেকটাকে এটাকে টার্ম বলা হচ্ছে। তো এই যে কফি বা মিল্ক, এটা আমরা ডিটির মধ্যে দিব এবং এইটার প্রত্যেকটা টার্মের যে ডেসক্রিপশনটা সেটা কার ভিতরে দেওয়া হয়? ডিডি নামে একটা ট্যাগ আছে, সেই ট্যাগের ভিতরে দেওয়া হয়। তো ভিউয়ার্স চলেন আমরা এডিটরে যাই এবং এডিটরে গিয়ে এটা কোড করে দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা আমাদের এডিটরে চলে আসলাম। এখন আমরা একটা নিউ ফাইল নিই। মেটা সেকশনটা মুছে দিচ্ছি। অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই। ডেসক্রিপশন লিস্ট সেভ করছি। ডেসক্রিপশন আন্ডারস্কোর লিস্ট নাম দিলাম .html, সেভ করলাম। এখন ভিউয়ার্স আমরা ডেসক্রিপশন লিস্টটা লিখব। তার আগে আমি একটা কাজ করি, একটা হেডিং দিয়ে দিই ডেসক্রিপশন লিস্ট। দেখতে সুন্দর হবে। তাহলে আমি ডিএল ট্যাগটা লিখলাম ডেসক্রিপশন লিস্টের জন্য। এরপরে যেটা হবে ডিটি ডেসক্রিপশন টার্ম কফি। আমরা ডেসক্রিপশন টার্ম আর একটা নিব, সেটা হচ্ছে মিল্ক। তো ভিউয়ার্স আমরা এখন ব্রাউজারে যাই এবং এটা দেখি এটা কি প্রিন্ট করে। তো আমরা ফোল্ডারে গেলাম, এখানে দেখেন ডেসক্রিপশন লিস্ট ফাইলটা তৈরি হয়েছে, ওপেন উইথ ফায়ারফক্স। তো আমি ফায়ারফক্সে গেলাম, দেখেন ভিউয়ার্স এটা এইভাবে এসেছে। তো আমরা এখনও ডেসক্রিপশন অর্থাৎ টার্মের যে ডেসক্রিপশনটা সেটা এখনও দেইনি। ডিডি ট্যাগটা নিলাম, এর ভিতরে আমি এটার কফি সম্পর্কে যা লিখতে চাই, ব্ল্যাক হট ড্রিঙ্ক।
এবং মিল্কের জন্য আমি লিখব হোয়াইট কোল্ড ড্রিঙ্কস। এখন ভিউয়ার্স আমরা ব্রাউজারে যাই এবং রিলোড দিয়ে দেখি। দেখেন ভিউয়ার্স, এখানে যে লিস্ট তৈরি হয়েছে কফি, এর কফির নিচে দেখেন একটা জায়গা, একটা নির্দিষ্ট পরিমাণে জায়গা ছেড়ে দিছে এবং তারপরে এটা লিখেছে, এটা প্রিন্ট করেছে যে ব্ল্যাক হট ড্রিঙ্কস, আর মিল্কের ক্ষেত্রে সেমভাবে হোয়াইট কোল্ড ড্রিঙ্কস। তো এটাই ডেসক্রিপশান লিস্ট। তো ভিউয়ার্স, আমরা ডেসক্রিপশান লিস্টটা দেখলাম। তো আজকের ক্লাসে এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব HTML হরিজন্টাল লিস্ট নিয়ে। তার মানে লিস্ট ট্যাগ দিয়ে কিভাবে একটা হরিজন্টাল মেনু তৈরি করা যায়, এটা দেখব আমরা। তো ভিউয়ার্স, এই ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং এই ক্লাস সম্পর্কে যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা এই অল সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো এতটুকুই। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।